আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে শ্বশুর শাশুড়ি আসার কথা করছে, কিন্তু তাদের নাকি সময় হয়ে হচ্ছে না। লাকিলি আজকে তারা আসতেছে। তো কি করব একটু বাজারে ঘুরতে ঘুরতে চলে আসলাম। সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কি কি বাজার এবং রান্না হলো। গরু মাংস কিনা শেষ, চোখে বললো ছোট মাছ। সেই চিরচেনা গ্রামের ছোট মাছ, আমাদের চলন বিলের মাছ। এই মাছ দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। যাই হোক কিছু নিলাম, তারপরে চলে আসলাম মুরগির দোকানে। রোস্টের মুরগি কিনা লাগবে। এই মুরগির আলো আমাকে বলদ পাইছিল, কয় টাইগার মুরগি নাকি হচ্ছে সোনালী মুরগি। পরে বললাম ভাই টাইগার মুরগিও চিনি, সোনালী মুরগিও চিনি। মুরগি কিনা শেষ, এখন আমার কিনা লাগবে চিংড়ি মাছ। আচ্ছা, এটা চিংড়ি মাছ কয় না পোকালা মাছ কয় আমি বুঝি না, এটা আমার পোকার মতো দেখা যায়। পোকালা মাছ কিনা শেষ মানে চিংড়ি মাছ কিনা শেষ। ঘুরতে ঘুরতে ইলিশ মাছ কেনার জন্য আসলাম ছয়ের বাজারে। কিতা কইতাম ভাই, ইলিশের যে দাম, 1 কেজি ইলিশের দাম চাই 18 থেকে 2000 টাকা। কর নিজের দেশে তৈরি, নিজের দেশে উৎপাদন, তারপরও নাকি এত টাকা দাম। অথচ ভারতটা কিন্তু আরো কম টাকায় খায়। আমি এই হিসেবটাই মিলাবে পারি না রে ভাই। বাপের বাড়ির জন্য দাম নাই, শ্বশুর বাড়ির দাম বেশি। ইলিশের হয়েছে তাই। যাই হোক আমরা তাক ভাগা দিছি ভারতে, সে শ্বশুর বাড়ি যা করে খেগে আমার কি। যাক ইলিশ মাছের কিনা শেষ। এরই হচ্ছে ক্যামেরা সামনে আর ক্যামেরার পিছনের হচ্ছে মানুষের ইয়ার। বাজার করলাম সব আমি। এই যে দেখেন ভাই, বাজার করছি আমি, মাছ কাটাইছি আমি, বাজারে গেছি আমি। আর হেই হচ্ছে মনে করেন ওই যে একটু উপরে তুইলা আবার ভিতরে বাধায় কইতেছে, এখন সে সব ক্রেডিট নিতেছে। এই হচ্ছে অবস্থা ক্যামেরা এবং ক্যামেরার পিছনের, মানে সামনে যারা থাকে আর পিছনে যারা থাকে এই হচ্ছে পার্থক্য, বুঝছেন? আসলে ছোট ভাই কইছিলাম তুই যা, আমি এখানে দাঁড়া থাকি, আমি আর এই মাছের বাজারে ঢুকবো না। তো যাই হোক সে ক্রেডিট নিল, আমিও একটু ক্রেডিট নিলাম, আর এনে চলে এলাম বাড়িতে এখন আম্মুক সব দিলাম। আম্মু তো পাকানি শুরু করে দিছে। আম্মু যখন এই মাংসটা মাখায় সেই লাগে। সুমাইয়া চিংড়ি আর ইলিশ মাছটা মনে হয় পাকাবে। সুমাইয়া চিংড়ি মাছ, ইলিশ মাছ, রোস্ট এগুলো ভালো বানায়। তবে আমার শাশুড়ির হাতের রান্নাটা অসাম হয়। তবে আমার আম্মু তো আগাগোড়াই ভালো পাকায়। চুলাতে বসায় দিছে গরু মাংস আর হচ্ছে ইলিশ মাছ। এই শ্বশুর বাড়িতে গেলি পরে আমাকে সেই গরু মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ সবসময় খাওয়ায়, রোস্ট খাওয়ায়। তো ভাবলাম তাগারে খাওয়ানো উচিত। তো ছোট্ট পরিসরে একটা আয়োজন করছিলাম, আলহামদুলিল্লাহ তারা খেয়ে খুশি হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।